আপনি জেলা একবার জেলা শোরুম থাকতে, হ্যাঁ, শোরুম থাকতে একবার কত টাকার আলোচনা আছে? 3.5 লাখ টাকার আলোচনা আছে কিন্তু। 3 লাখ 3.5 লাখ টাকার আলোচনা হয়েছিল, হ্যাঁ। হ্যাঁ, তারপরে তারপরে একবার তোমরা হুট মকপুস করে আসলাম 2,30,000। আপনি মকপুস করলেন কত দেওয়া লাগবে, কত দিবে ভেবেন? 2,30,000 জেলার তো তোমাকে মো- কোশ্চেন সেলার মধ্যে তোমাকে 100% কোশ্চেন 100% হবে বলে হ্যাঁ, ওটা ওই টাইমটা কোশ্চেন যে হওয়া লাগে, হ্যাঁ। হ্যাঁ, এই 2,30,000 তুমি দেখার পরে মেল টেল মারার পরে দেখি হলে তো হল, নাহলে তো আর খেলা যতদিন পর্যন্ত লসটা বেশি হবে না ততদিন পর্যন্ত হবে না। হ্যাঁ। তারপরে হ্যাঁ, আপনি করলেন কি এতে হয়ে যাবে, এমন এমন কথা তুমি। এমনি এলাকায় আসতে হবে, কিন্তু এলাকায় টাইম লাগবে অল্প। ওটাই কথা। এমনি এলাকায় আসতে হবে বলি। এর থেকে নতুন গাড়ি আরো এর থেকে নতুন নতুন গাড়িও। না ঠিক আছে, টাইম লাগে যদি টাইমটা দেওয়া গেলে বোঝেন না, টাইমটা দেওয়া গেলে কোনো অসুবিধা নাই, কিন্তু এই যে যেগুলো শুধু অত্যাচার লাগাইছে। কাস্টমার বলে এর আগত না একদিন আপনার করবেন যে কাস্টমার আপনি মেনটেন করবো ওটা, কাস্টমার কি আছে না সেটা আপনি জানবেন না, কাস্টমার সাথে কি ডিল করে নিছেন গাড়ি না নিছেন হ্যাঁ, আপনি জানবেন না। হ্যাঁ। ওটা কাস্টমার মেনটেন করবো যে আমরা সেটেলমেন্ট করবো, এই টাইম লাগবে। না কাস্টমারের অসুবিধা নাই, কাস্টমার ঠিক আছে, হ্যাঁ। কাস্টমার অসুবিধা নাই, কাস্টমার যদি কম যদি আপনি বেশি হ্যারাসমেন্ট হওয়া লাগছে আপনি উল্টা কেস দেন, কাস্টমার রেডি, কাস্টমার ওর কিছু না। কিন্তু ঘটনা হলো ওই মানুষটা গায়ে যায় এগুলি খোঁচাবা লাগছে থানার যায়, ওই মানুষটাই লাগে মোর, বুঝেন না কথাটা? কারণ আপনার যে থানার যে এফআইআর দিবেন, এফআইআর কী জন্য দিবেন? এলা আপনি সে একটা কথা কবা লিখছেন, ধরেন আপনিই দিবে লিখছেন, আপনি একটা কালেকশনের মানুষ, আপনি থানার এফআইআর তো দিবে পাবেন না, আপনি পাবেন কে? না এফআইআর তো দিবে পাবেন না। আর থানার থেকে ফাইন্যান্স থেকে জিন্দগি থানাত কাস্টমার নামে এফআইআর হবে না, ওটা ওটা আমরা ফাইন্যান্সের মানুষ কোনোদিন এফআইআর দিতে পারবে না। ওটা কোম্পানি কোম্পানি নিবে, ওটা কোম্পানি কি স্টেপ নেই, কোম্পানি নিবে। কোম্পানি নিবে না, কোম্পানি যত হ্যাঁ, স্টেপ নিয়োগ আপনার কী হবে, সিভিল ডিসপিউট হবে, সিভিল ডিসপিউট হবে, কোর্ট থেকে যাবে, লোক আদালত হবে। কোম্পানি কোম্পানি কুম্বলা নিবে, এলে ওয়ারেন্ট ফরেন্ট হয় কুম্বলা হবে, জানেন? হ্যাঁ, এলে 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 করোনা বস্তু এলে যখন একটা মেচুর টাইমটা যেমন 5 বছরের লোন হয়েছিল না গাড়িটার উপরে, হ্যাঁ, ওই টাইমটা যখন মেচুর হয়ে যাবে, হ্যাঁ, টাইমটা যখন মেচুর হয়ে যাবে তখন সে কোম্পানি একটা নিবে, ওয়ারেন্ট ইস্যু করবে কাস্টমার বা কিভাবে হবে। হ্যাঁ। অতদিন তো যাবে না, না অতদিন তো যাবে না, না আমার 2 মাস গেলে বা 3 মাস গেলে আমার হয়ে যাবে কাম, এটা না। কিন্তু এই মাঝের মধ্যে খেলাটা খেলাবো লাগছে কাই, তো ওটা দেখো কাই খেলা হচ্ছে। মুই জিনিসটা বুঝবে লাগছি না, এই খেলাটা খেলবা লাগছে কাই। আর কাস্টমার তো অত বড় মিশা কথা কবে না কি ভাই থানার থেকে মোক ডাকে বসে রাখবে লিখছে, ঠিক আছে, মোক কয় তুই থানাতে আয়, তো মুখ ঠিক আছে যদি থানাত যাওয়া লাগে মুই কালকে যাইম থানাত, হ্যাঁ। আমরা একটা নাম্বারও দিছে মোক, কালকে মুই একটা মানুষ দিয়ে ফোন করাম মুই নাম্বারটা, ওটাই মোর জ্বালা পাচ্ছে ওটি, বোঝেন না, আদারওয়াইজ তো কোনো জ্বালা নাই, পার্টি রেডি আছে, পার্টির কোনো অসুবিধা নাই, হ্যাঁ। পার্টির কোনো অসুবিধা নাই, পার্টি ঠিক আছে, পার্টি কোচিং মুই সেটেলমেন্ট করি মেটে ওটে পার্টি ঠিক আছে, পার্টির কোনো অসুবিধা নেই। কিন্তু মাজত দিয়ে ঝামেলাটা খাই বাজাবা লাগছে ওই মানুষটাই লাগে মোর, কারণ এটি মোর বিপদের কথা আছে না ভাই, এটি তো মোর বিপদত পড়া কথা মোর, বোঝেন নাই? কারণ এটা তো মানে মোর বিপদত পড়া না, এটা তো কিছু নাই, কিছু তো হবে না, কেস হলে তো মোর ভাল, কোনো পক্ষে কোনো কিছুই দেওয়া লাগবে না, ভাল কেস সিভিল কেস খেলামো কি ভাল আছে, কিন্তু ওটা না। কিন্তু ঘটনা হল কি জানে, প্রেশারটা যে মোর উপরে আসবে লিখছে, এই ফোন আসা সেই মাথা ছাটা এগুলি কি কম হতে চায়, একটা মানুষ অবুঝ মানুষ যদি এগুলো বুঝবা যায় কি ভাই এমন এমন আসবে লিখছে, প্রেশারটা মোর উপরে আসবে লিখছে না। না শাহরুখ তো এগুলি ব্যাপার তার কিছু জানে না, ওই জানে কি পয়সা দেওয়া হয়েছে সেটেলমেন্ট হয়ে যাবে, ওই এটাই জানে, তার বিপরীতে তার কিছু জানে না, বোঝেন না। আপনি একটা ফোন করবেন, ফোন করে কয়া দেবেন কি ভাই পয়সা দিয়ে ঘুরি দিয়েছে, আজকে আমি ফোন করছি 2 বার ফোন তোলে নাই, বুঝছেন? আপনি ফোন করবেন, হ্যাঁ, আপনি ফোন করি